বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নুসরত ব্লগ থেকে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা অগ্রিম দিয়ে দিলাম, কারণ আজকে সৌদি আরবে ঈদ হচ্ছে। এই যে দেখুন না, ঈদের গন্ধ মোমো চতুর্দিকে চলে গেছে। এই যে আমি এখন একটু বুটের হালুয়া বানালাম। আমার পরিবারের সবাই এই বুটের হালুয়াটা খুব পছন্দ করে, তাই ভাবলাম যে আপনাদের একটু শেয়ার করি। এই যে প্রথমে একটু ঘি দিলাম, তারপর দিলাম একটু দারচিনি আর এলাচি, মনে হচ্ছে একটু কম হবে, আর একটু দিয়ে দিলাম। যদি টেস্ট হয় তাহলে খেতে খুবই ভালো লাগে, তাই না? এই যে ও, কি সুন্দর স্মেল বের হচ্ছে। তারপরে দিব একটু, এই যে একটু এলাচির পাউডার দিব, পরেও দিব। বুটটাকে দুধ দিয়ে সিদ্ধ করে এই যে ব্লেন্ড করে নিয়েছি। বেশি মানে মাঝে মাঝেই বানানো হয়, তবে একটু বানালে একটু বেশি করে বানাই। দেখুন না কতগুলি নিয়েছি, কারণ এটা তো নষ্ট হবে না, আস্তে আস্তে খাওয়া যাবে। চিনিটা গলিয়ে ক্যারামেল করে দেওয়া যায় তো সেটা আরও বেশি টেস্ট, কিন্তু ঈদের আগের দিন আজকে বহুত কাজ, তাই একবারেই এটা ছেড়ে ফেলতেছি। আমি বুটের হালুয়াটা দুই ধরনের করে বানাই, খুব সুন্দর করে। একটা ক্যারামেল করে দুধ দিয়ে জাল দিয়ে করি, আর একটা এইভাবে করি নর্মাল। এক লিটার ইয়েতে এখানে আমি 2 লিটার দুধকে 1 লিটার করে এই যে দুধ দিয়ে ফেলেছি। এই যে দেখুন, দুধ চিনি সব দেওয়া হয়ে গেছে। এখন এটা শুধু জাল দিব, বা কাছে থেকে না সব সময় নাড়া দিতে হবে, না হলে নিচে লেগে যাবে, আর যদি পুরো লাগে তাহলে তিতা হয়ে যাবে। এই বুটের হালুয়াটা আমি যেটা বানাই সেটা সাধারণত শাহী বুটের হালুয়া হয়। এই যে আবার উঠানের আগে একটু পাউডার দুধ দিব, আর একটু ঘি দিয়ে নামিয়ে ফেলব। ঈদের বুটের হালুয়া, শাহী হালুয়া এটাকে আমি বলি আর কি, শাহী হালুয়া। এই যে বানিয়ে তারপর প্লেটেও ডিসপ্লে করে ফেললাম, এই যে টেবিলে নিয়ে আসলাম। এখন কাটবো শাহী বুটের হালুয়া। এটা ঈদের সময় করলে সবাই খুব পছন্দ করে। নিচ্ছি এখন বরফির মতো করে। এটা খেতে এত ভালো লাগে, আমি যেভাবে করেছি সেভাবে যদি করেন না, দেখবেন যে মুখের থেকে মুখ শুধু খেতেই যাচ্ছে, এত ভালো লাগে। আর বিশেষ করে কোরবানি ঈদে মাংস থাকে তো, সবাই এই জিনিসটা খুবই পছন্দ করে। আমি এবার উপরে একটু কাজু বাদামটা ছড়িয়ে দিই। এই যে এখনো ঠান্ডা হয়নি, যার জন্য লেগে লেগে যাচ্ছে। এই যে উপরে উঠিয়ে ফেললাম। এখন এই যে একটু করে বাদাম, পেস্তা বাদাম পাশে দিতে পারতাম, কিন্তু এখন কাজের সময়ের অভাবে কিছুই করতে পারছি না, জাস্ট কোনো মতে বানানো। কত কাজ যে পড়ে আছে, পায়েস বানাইনি, জর্দা বানাইনি, তারপরে আবার সেমাই বানাতে হবে, কারণ কোরবানি ঈদে মিষ্টি জাতীয় খাবারগুলো খুব যায়। বাস এই হয়ে গেল, এই যে আমার বুটের শাহী হালুর করে এই যে বা হয়ে গেল। বাকি আপনাদের পায়েস আর ওই ঈদের দিনই আমি দেখাবো, তাই আজকে এখানেই শেষ করছি। আপনাদের বুটের হালুয়া দিয়ে কিভাবে করলাম কি করলাম সেটা তো দেখেই ফেলছি। সবাই ঈদে খুব মজা করুন, সুস্থ থাকুন, আমার দূরের এবং কাছের আপুরা সবাই ভালো থাকুন, এবং আনন্দের সাথে পরিবার নিয়ে সকলকে ঈদের
আনন্দে উপভোগ করার শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।